আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে নাবা ইসলাম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, খুবই ইজিলি ভাবে আপনার হাতের কাছে থাকা মাত্র ২টি উপকরণ দিয়ে আপনি এই রান্নাটি করতে পারবেন। যদি আপনার ঘরে মাছ, মাংস, ডিম না থাকে তাহলে আপনি এই রান্নাটি একবার অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলেই বুঝতে পারবেন এই রান্নাটি কেমন হয়েছে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে এই রান্নাটি আমি করলাম। তো প্রথমেই এখানে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি কেটে নিই। তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ নিচ্ছি, আর এগুলো আমি একটু নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে যার যেই রকম সুবিধা সে অনুযায়ী কেটে নেবেন। তো আমি একটু নাইফের সাহায্যে এগুলো একদম মিহি করে কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন। তো যদি গ্লাভসটা ব্যবহার করেন তাহলে আপনাদের হাতটা জ্বলার সম্ভাবনা খুবই কম থাকবে। তো অবশ্যই যদি খালি হাতে এটা কাটেন তাহলে সাবান দিয়ে ভালোভাবে হাতটা অবশ্যই দ্রুত ধুয়ে নেবেন, তাহলে আর জ্বলার সম্ভাবনা থাকবে না। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, এটাই আমার হাতের কাছে ছিল। আপনারা চাইলে নর্মাল ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। তো আমার কথা বলতে বলতে ধনিয়া পাতাগুলো কুচানো হয়ে গিয়েছে, মোটামুটি আমার কাটাকাটির কাজটা অনেকটাই শেষ হয়ে গিয়েছে। তো আমি এগুলো একটু একটা বাটির মাধ্যমে নিয়ে আমি এগুলো মেপে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসেই আমি সঠিকভাবে মাপটা দিয়ে দিচ্ছি। তো আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে ১ বাটি মশারি ডাল ধুয়ে ছেঁকে রেখেছি, এগুলো আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো খেয়াল রাখবেন ডালটা একটু আগে ভিজিয়ে রাখবেন, যেহেতু কুমড়োটা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কুমড়োগুলো একদম চিকন করে কাটিনি, একটু মোটা মোটা রেখেছিলাম, এইভাবে কেটে নিয়েছি। তো চলে এসেছি আমি কিচেনে, আর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করছি, আর আমি এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রায় ১ থেকে ১.৫ মিনিটের মতো এই পেঁয়াজগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করতে হবে না, জাস্ট আপনি একটু নরম করে ভেজে নেবেন, বাস হয়ে যাবে। তো এইরকম করে ভাজা হয়ে গেছে এখন আমার মোটামুটি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, আমি ভরে ভরে 1 চা চামচ দিয়েছি রসুনের পেস্ট, জিরার পেস্ট দিয়েছি আমি 1 চা চামচ, আর এখানে আমি সামান্য এখানে 1/2 চা চামচের থেকেও কম হবে আমি এখানে নিয়েছি কালো গোলমরিচের পেস্ট। তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এই ধরেন এই মশলাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। তো এখানে নিয়েছি আমি হলুদ নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ, আর এখানে লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। তো অবশ্যই এই উপকরণগুলো পরে আবার দেখে শুনে দিতে হবে। তো এখন আমি আপাতত এখানে এই পরিমাণটাই দিয়ে নিলাম। তো আমার পরিমাণ অনুযায়ী যে আমি সবজিগুলো রেখেছিলাম এটাই মোটামুটি পারফেক্ট ছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে ছেঁকে রাখা মশারি ডালগুলো। তো এগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রতিটা জিনিসের সঠিক টাইমটা উল্লেখ করে দিচ্ছি, যাতে আমার ভিউয়ার্সরা খুব সহজেই বুঝতে পারে। আর পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখন আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, ফিরে আসলাম আমি 2 মিনিট পর। দেখুন একদম ডালগুলো থেকে একটা তেলটা ছেড়ে ছেড়ে এসেছি। এখন মোটামুটি আমার ডালটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, আরও 1 মিনিটের মতো এই তেলের মাঝে ভালোভাবে ভেজে নেব। আর এরপর আমি দিয়ে দিচ্ছি যে কুমড়াটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। এখন আমি এটাও দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এটা কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। তো আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে কোনো রকম পানি এখন ব্যবহার করা যাবে না। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি।
একদম তেলের মাঝি এটা সম্পূর্ণ মোটামুটি 60% ভেজে নিতে হবে, শুধুমাত্র এইভাবেই পানি ছাড়া। কুমড়া থেকেই এমনিতেই যথেষ্ট পরিমাণ পানি উঠবে, এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। তো দেখুন আমি 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ফিরে আসলাম আমি 2 মিনিট পর, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো আবারও আমি 1.5 থেকে 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এই অবস্থাতে কিন্তু নিচে কোনোভাবেই লাগানো যাবে না, যদি নিচে লেগে যায় এই রেসিপিটার একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন কোনো রকমেই লেগে না যায়। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম। তো অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন, যেহেতু আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি আর গুঁড়ামরিচটাও ব্যবহার করেছি। গোলমরিচেও প্রচুর পরিমাণ ঝাল থাকে, তো অবশ্যই সেটা বুঝে আপনারা ঝালটা দিবেন। তো আমি কাঁচামরিচটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি, এখন আমি ঢেকে দিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর প্রায় আমি ফিরে আসলাম, এখন আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমার এটা মোটামুটি 60% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, একদম মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে 60%, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো আমি আরও কিছুক্ষণ নেড়েছেড়ে এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি। আপনারা আশা করি পানির পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন আমি এখানে কতটা পানি ব্যবহার করেছি। তো এই পানিটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ নেড়েছেড়ে এবার ঢেকে দিচ্ছি আমি 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় এই রান্নাটা আমার করতে 15 থেকে 17 মিনিট সময় লেগেছিল। তো আমি ঢেকে দিচ্ছি আবারও। আর এইভাবে যদি আপনারা প্রতিটা স্টেপ ফলো করে রান্নাটা করেন, একদম মাছ মাংসের স্বাদকে হার মানাবে। ট্রাস্ট করতে পারেন এই চ্যানেলটিকে। আমি কিন্তু খুবই সহজভাবে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো করে থাকি। আপনারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন যে আমি কিন্তু দোকানের মশলা খুবই কম ইউজ করি, এখানে আমার হাতের কাছে থাকা মশলাগুলো দিয়েই কিন্তু আমি রান্নাগুলো করে থাকি। আর নাবা ইসলাম কিচেন মানেই সহজ রেসিপি, সহজ পদ্ধতি, ট্রাস্টেড একটি জায়গা। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, যেগুলো আমি কুচি রেখেছিলাম আগেই, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি আর আমি এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আমি অফ করে এখন ঢেকে দিব আর আমি 10 মিনিট পর এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। এই কুমড়ো দিয়ে ডাল দিয়ে এই রেসিপিটি কিন্তু একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং হেলদি একটি খাবার। এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটি। আর আপনার ছোট্ট একটা শেয়ারেই কিন্তু অনেকেই উপকৃত হতে পারে, আপনার ছোট্ট শেয়ারে। আর অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিলে আমি কিন্তু ভিডিও বানাতে উৎসাহ পাই। এখন দেখতেই পাচ্ছেন এই রান্নাটি কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। অবশ্যই আরও একবার বলতেছি বাসায় ট্রাই করবেন, মাছ মাংস না থাকলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, একদম স্বাদটা আজীবন মনে থাকবে, একবার বানালেই বারবার বানাতে ইচ্ছে করবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।